বাঘটি জোরে একটি দৌড় দেয় আর শিয়ালটি পিছনে পড়ে যায়। শিয়ালটি বাঘের আগে উঠতে পারছিল না। এক জঙ্গলে একটি বাঘ ও শিয়াল বসবাস করত। তারা দুজন নিজেরাই নিজেদের মধ্যে কথা বলতে থাকে। হা হা হা, আজকে আমি একটা দারুণ শিকারের সন্ধানে যাচ্ছি। কেউ কি পারবে আমাকে ঠেকাতে? মামা, তুমি তো শক্তিশালী, কিন্তু মনে হয় না সব সময় তুমি জিতবে, বুঝলে মামা? হা হা, আমি তো বাঘ, শিকারই আমার কাজ। তুমি কিভাবে পারবে আমাকে ঠেকাতে? হা হা। ঠিক আছে, তবে আমি যদি তোমার থেকে একটু চতুর হয়েছি তাহলে কি, বুঝলে মামা? হা হা, হাসালের ভাইপো, তুই চতুর? তুই তো সবসময় খেতে খেতে ঘুরে বেড়াস। হা হা। তারা দুজন প্রতিযোগিতার একটা চ্যালেঞ্জ করে আর দুজনই দুজনের দিকে তাকিয়ে থাকে। তাহলে তোমার শক্তি এবং আমার চাতুরির মধ্যে যদি একটি প্রতিযোগিতা হয় মামা, তাহলে কেমন হবে বলো তো? হা হা হা, তুই আমার সঙ্গে প্রতিযোগিতা করতে চাস? হা হা হা, ঠিক আছে। হ্যাঁ মামা, তবে একটা শর্তে কিন্তু, যে জিতবে সে অন্যজনকে শিকার করার সুযোগ দেবে, ঠিক আছে মামা? হা হা হা, আমি তো শক্তিশালী, তুমি বা আমাকে কি করতে পারবে? তুমি কি আমাকে হারাতে পারবে? হা হা। প্রতিযোগিতা শুরু করা হলো। বাঘটি জোরে একটি দৌড় দেয় আর শিয়ালটি পিছনে পড়ে যায়। শিয়ালটি বাঘের আগে উঠতে পারছিল না। দুইজনই দৌড়াতেই থাকে। দুজনই সমান জোরে দৌড়াতে থাকে, কিন্তু শিয়ালটি বাঘের আগে উঠতে পারে না। জঙ্গলের একটি রাস্তা দিয়ে শিয়ালটি হঠাৎ শর্টকাট মেরে ডান সাইড দিয়ে চলে যায়। এবার শিয়ালটি আগে উঠে যায় আর বাঘটি পিছনে পড়ে যায়। এভাবেই শিয়ালটি দৌড়ের প্রতিযোগিতায় জিতে যায়। মামা, এবার কিন্তু আসল কাজ, যে প্রথমে যে শিকারটা ধরতে পারবে সেই জিতবে কিন্তু মামা। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে না। হা 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 হা, তুই ধরবি শিকার। হা হা। শিয়ালটি এবার এক দৌড়ে একটি জায়গায় চলে যায়। বাঘ বুঝতেও পারে না। অন্যদিকে একটি গরু একটি জঙ্গলের ভিতর দাঁড়িয়েছিল, আর তখনই বাঘটি পিছন থেকে এসে গরুটিকে ধরে ফেলে। এই তো, আমি এক পাথরে দুই পাখি মারলাম। হা 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 হা। ঠিক সেই সময় শিয়ালটি পিছন থেকে এসে গাছের পিছনে লুকিয়ে থাকে। আমি বরং চাই যে একটু হাত মুখ ধুয়ে আসি, ততক্ষণ এটা এখানে থাকুক। বাঘ যাওয়া মাত্রই শিয়ালটি শিকারটির কাছে চলে আসে আর শিকারটি সরিয়ে নিয়ে যায়। আর তখনই বাঘটি চলে আসে আর বলে, এটা কি হলো? আমার শিকারটি তুই চুরি করে এখানে নিয়ে চলে এসেছিস? মামা, তুমি তো সবসময় শক্তি দেখাও, আজ আমি তোমাকে একটু চাতুরি ব্যবহার করে দেখালাম। দেখলে মামা, তোমার শিকারটি আমি এখানে নিয়ে চলে এসেছি। হ্যাঁ দেখলামই তো, তুই শিকারটি এইখানে নিয়ে চলে এসেছিস, আমি বুঝতেও পারিনি। হ্যাঁ মামা, কিন্তু আজকের দিনটা আমাদের বুঝিয়ে দিল, শুধু শক্তি থাকলে হয় না, শক্তি আর চাতুরি দুইটাই আমাদের প্রয়োজন।
হা হা হা, তুমি ঠিকই বলেছ। তবে আজকের খেলাটা ছিল দারুণ। আমরা আজ একজন আরেকজনকে অনেক কিছু শিখিয়েছি। হা হা। আরও একটা কথা মামা, কখনো কখনো কিন্তু চাতুরি সবচেয়ে বড় শক্তি। বন্ধুরা, এইরকম মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল বাটনটি অন করে দিন আর ভিডিওতে লাইক দিয়ে দিন বন্ধুরা।